আবহাওয়া আর কৃষি পরস্পরের পরিপূরক। অঞ্চলভিত্তিক গড় তাপমাত্রার ওপর নির্ভর করেই চলে মৌসুম ভিত্তিক চাষাবাদ। কিন্তু আবহাওয়া বৈরী হলে পরেই সম্পর্কের ছেদ। খরাপ্রবণ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকরাও কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না আবহাওয়ার হাবভাব, তাই চোখের সামনেই হচ্ছে ফসলের ক্ষতি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মাটি ফেটে চৌচির, পানির জন্য হাহাকার এলাকা জুড়ে, তীব্র তাপে উত্তপ্ত প্রান্তর, বৈশাখী হাওয়ায় ঝরছে আগুনের ফুলকি। মাঠে মাঠে বড় আর গাছে গাছে মৌসুমি ফল, উকি দিচ্ছে গ্রীষ্মের সবজি, তাতেও কাটছে না দুশ্চিন্তা। অসময়ের তীব্র খরা আর অনাবৃষ্টি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম পানি আর রাসায়নিক ঔষধই এখন শেষ ভরসা। হওয়ার সম্ভাবনা বেশি, যে অতিরিক্ত তাপের কারণে এমন প্রচণ্ড গরম হয়েছে যে গরমে আমরা গুটি টেকাতে পারি নাই, যাতে আমরা চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত। ওই পানি দিতে দিতে খুবই আমরা কষ্ট পাচ্ছি এবং আমাদের যে খরচ হচ্ছে তা আমাদের পান বিক্রি করে সেটা মূল্যায়ন পাচ্ছি না। ঝরে পড়ছে আমের গুটি, চিটা ধরছে বোরোর ধানে। অতি তাপ সইতে না পেরে শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে সবুজ ডগা। আবহাওয়ার সাথে কোনোভাবেই পেরে উঠছে না কৃষক, তাই শঙ্কা বাড়ছে ফলন বিপর্যয়ের। আমের যে গুটিগুলা আসছে যে সময়, এই সময়টায় তাপ সবচেয়ে বেশি। এই যে দেখেন সব গুটিগুলো সব ঝরে গেছে। এবারটা মৌসুমে আমাদের বৈশাখ মাসে কোনো পানি নাই, সাপ্তাহিকভাবে কোনো পানিই হচ্ছে না, সেই জন্য আমাদের ফসল সব জ্বলে পুড়ে মরে যাচ্ছে, গাছগাছালি এমনিতে মারা যাচ্ছে। সেচের যে ব্যবস্থা করছি সেটাও হচ্ছে না ঠিক মতো, কারণ আমরা যেটা আগে দেখা যাচ্ছে 1 ঘন্টা হতো, সেটা এখন 2-2.5 ঘন্টা দিয়েও সেই পানিও আমরা পাচ্ছি না। কৃষি কর্মকর্তাদের মতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পাড়ি দিতে পর্যাপ্ত পানির প্রয়োজন। পানি ধরে রাখা এবং সেচের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। তবে আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি ইতিমধ্যেই, যে আপনারা জানেন যে পানি 5-7 সেন্টিমিটার ধরে রাখা, পাশাপাশি সেচকে অব্যাহত রাখা, যাতে করে এই পরাগায়নের সময় ফুল পর্যায়ে চিটা না হতে পারে। এই জন্য আমরা শাকসবজিতেও, যেহেতু প্রায় 6,000 হেক্টরে ওখানে গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এবং ফলেও আমরা পরামর্শ দিচ্ছি সেচ অব্যাহত রাখার জন্য। অতি তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে খা খা করছে মাঠ এবং ঘাট। মাঠে থাকা বোরো, গাছে থাকা আম আর গ্রীষ্মের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের আশঙ্কা, যদি এরকম পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকে তবে ঘটতে পারে ফলন বিপর্যয়। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।